দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আমি কুলসন ম্যাকারনি দিয়ে আপনাদের নানা স্বাদের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলসন ম্যাকারনি মোসাকা। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। বাটার 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, বেগুন 1 কাপ, লবণ স্বাদ মতো, মুরগির মাংস আধা কাপ, পানি পরিমাণ মতো, টমেটো কুচি 1 কাপ, পেঁয়াজ কিউব আধা কাপ, চিনি 1 চা চামচ, কুলসন ম্যাকারনি 1 কাপ, কাঁচা মরিচ 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, অরিগ্যানো আধা চা চামচ, টমেটো সস আধা কাপ, সয়া সস সামান্য পরিমাণ, চিজ 2 টেবিল চামচ। আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কুলসুম ম্যাকারনি মোসাকা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমাদের আজকের অতিথি অভিনেত্রী দীপা খন্দকার। দীপা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ রিতাপা, কেমন আছেন? আমি ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো আছি, ভালো লাগছে এই মুহূর্তে। আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি তো অলওয়েজ সুন্দরী, আর কি বলবো। সবচেয়ে বড় জিনিস কি, এই কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে আমি এত ধরনের ম্যাকারনি দিয়ে রেসিপি করেছি। আমি জানি তোমার দুটো বাচ্চা আছে, তাদের জন্য আজকে আমার মনে হয় এই রেসিপিটা তোমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, বাড়িতে রান্না করার সুযোগ হয়? হ্যাঁ, আমি রান্না করি, আমার বাসার রান্না। তাই? তা এখন কি নিয়ে ব্যস্ত আছো? কি নিয়ে ব্যস্ত? আসলে নাটক করছি, ঘর সংসার করছি, রান্না করতে হয়, সব কিছু মিলে তো অনেক ব্যস্ত। আসলে একটা মেয়ের সব কিছুই করতে হয়। আমি এখন স্টার্ট করে দেই রান্নাটা। মোসাকা হলো আসলে ইটালিয়ান একটা ডিশ। এটা আচ্ছা। আমরা আলু পাস্তা এগুলো দিয়ে করি, আর সাথে বেগুন কিন্তু যায়। আচ্ছা, বেগুন আসলে আমরা বেগুন বলি, কিন্তু এগ প্লান্ট বলে বাইরে। বিদেশে বেগুনের কিন্তু অনেক কদর। দেখা যায় একটা রেস্টুরেন্টের নামও থাকে এগ প্লান্ট নামে। তো অনেক সময় পিৎজাতে ওরা, ইটালিয়ান পিৎজাতে তো বেগুন ইউজ করে এবং সেটা খুবই টেস্টি খেতে। এবং তুমি এটা জানো, বেগুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে আমাদের যে ইউরিনাল চ্যানেল আছে, মানে সেইটা ক্লিন রাখতে হেল্প করে। এটা কিন্তু আমরা জানি না। ভালো একটা জিনিস জানলাম। আসলে বেগুনের অনেক গুণ। আমি প্রথমে বাটার দিব। আচ্ছা, দীপা আমার কাছে চলে এসো, আমরা দুজন মিলে রান্না করি। হ্যাঁ, বাটারটা প্রথমে দিব। হ্যাঁ, বাটারটা আসলে খুব ভালো। আমরা যেটা করব, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, হ্যাঁ, পুরোটা দিয়ে দিব? হ্যাঁ, পুরোটাই। পেঁয়াজটা আসলে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। চাইলে তুমি বাটার, আমি বললাম যেহেতু তোমার বাচ্চাদের জন্য এটা খুব মানে কাজে লাগবে, সেই জন্য বাটার দিলাম। আর তুমি তোমার জন্য করলে একটু অলিভ অয়েল দিয়ে নিও। আচ্ছা, তোমার আর তোমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, একটু হালকা করে ভেজে নেব। হ্যাঁ, এরপর যেটা করব, আমি এই চিকেন কিমাটা দিয়ে দেব। চিকেন কিমা, ওকে। চিকেন কিমা আর বেগুনটা, প্রথমে আমরা বেগুনটা দেব। বেগুনটা এখানে দিয়ে দেবে পুরা। বেগুন ছোট ছোট করে কেটে নিতে হবে। ভালোই, কিন্তু এক মানে ভেজিটেবলটাও খাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ভিন্নভাবে খাওয়া হচ্ছে, কারণ নরমালি তো ভেজিটেবল বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খেতেই চায় না। না, একদমই খেতে চায় না। ম্যাকারনির সাথে দিলে তো খুবই পছন্দ করেই খাবে। হ্যাঁ, দীপা আমাকে এখন একটু তুমি আধা চা চামচের একটু কম লেবু মানে লবণটা দিয়ে দাও এর মধ্যে। আধা চামচের চেয়ে একটু কম? হ্যাঁ, একটু কম, আরেকটু কম, আরেকটু কম, হাফ। হ্যাঁ, বাস। এই কারণ এই মোসাকাটা অ্যাকচুয়ালি কিছু লেয়ারে লেয়ারে হয়। আচ্ছা, ভালোই লাগে খেতে। পরে লাস্টে আমরা একটু ওভেনে দেব, জাস্ট উপরের চিজটা যেন মেল্ট হয়ে যায়, আর কিছু না। এবার আমরা কিমাটা দিয়ে দিব। চিকেন কিমাটা দিই। চিকেন কিমাটা দিয়ে দিলাম। পানি কি দিতে হবে? একটুখানি পানি দেব, এখানে আছে। কিমার সাথে মিলিয়েও দেওয়া যায় পানিটা। ভালোই তো। হ্যাঁ, চুলা বোঝা যায় খুন্তি নাড়া দেখে যে দীপা রান্না করে।
আমি এখন আমি অনেক ঝটপট রান্না করি। আমার রেসিপিগুলো ঝটপট। সময়ের যেহেতু ঝামেলা, হ্যাঁ, সকালবেলা উঠে বাচ্চা বড়টা স্কুলে যায় যখন 7টার সময় উঠতে হয়, ওকে রেডি করে বের করে দিয়ে আমি কি রান্না করব সেটা ডিসাইড করে মাছ মাংস ভিজিয়ে দেই আর ভেজিটেবল কাটতে দিয়ে দেই কি কি করতে আচ্ছা, হবে। আচ্ছা, খুব ভালো। তারপরে 1 ঘন্টা পর, ওই 1 ঘন্টা আমার পার্সোনাল টাইম, তারপরে 1 ঘন্টা পর আমি রান্নাঘরে ঢুকে দামাদাম সব রান্না বসিয়ে দেন অন্য কাজে আমাকে বেরিয়ে কিউব পড়ি। করা পেঁয়াজটা দিতে হবে। টমেটো কিউব করা দিলাম 1 কাপ এখানে, পেঁয়াজ কিউব করা 1/2 কাপ দিয়ে দিব। এখন একে একে আমরা সব জিনিসগুলো দিয়ে দিব। একটু চিনি দিতে হবে। চিনি কতটা দিব? চিনি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ। এখানে আমরা ম্যাকারনি এবার দিয়ে দিব। ম্যাকারনিটা 1 কাপ পরিমাণ যাবে। আচ্ছা, এটা পাইপ শেপের ওটা দিচ্ছি ম্যাকারনি। বয়েল করা আছে। ম্যাকারনি বয়েল করা। আর একটু তেল দিয়ে নিলে যেটা হয় যে একদম গায়ে গায়ে লেগে যায় না। গায়ে গায়ে লাগে না, সুন্দর হয়ে যায়। ম্যাকারনি আমার বাসায় অনেক রান্না হয়। আমি তাই না? বিকালে নাস্তার জন্য আচ্ছা, রান্না আচ্ছা। করে রাখি। এবার তুমি আমাকে 1 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দাও এর মধ্যে। ব্যাস, এটা কিন্তু খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। এখানে একটু গরম মশলা পাউডার আছে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দাও। এতটা। হ্যাঁ, তারপর অরিগানো আছে ওই পাশে, এটাও 1/2 চা চামচ। অরিগানোটা একটা হার্বস, এটা সাধারণত ইটালিয়ান ফুডে ইউজ করা হয়। আচ্ছা, এর গন্ধটা খুব ভাল লাগে। আর যদি অরিগানো আমরা আমাদের এখানে না পাই, তাহলে আমরা দেখা যায় যে তোমার পার্সলে যেটা থাকে পাতা, আচ্ছা। সেটা ইউজ করতে পারি, পুদিনা পাতা ব্যবহার করতে পারি, ইভেন জিরা পাউডারও আমরা এতে দিয়ে দিতে দিয়ে পারি। দিতে পারি। স্মেলের জন্য হ্যাঁ, দিচ্ছি স্মেলের পুরোটাই। জন্য। হয়েই এসছে। এবার টমেটো কেচাপ দিতে হবে পুরোটাই। এখানে আমরা দিচ্ছি সজীব টমেটো কেচাপ। আর আমি এবার অল্প করে একটু দিচ্ছি সজীব সয়া সস। সয়া সস। ব্যাস, এবারে চিজ দেব। চিজটা দিয়ে দেবো পুরাই। এখানে দিব না? হ্যাঁ হ্যাঁ, এখানেই দিয়ে দেবো। আমরা এটা আর ডাইরেক্ট চুলাতেই রান্না করে ফেলছি, ওভেনে আর যাব না। চাইলে চিজটা দিয়ে কেউ ওভেনেও দিতে পারে। তো এটা দিলে যেটা হয় স্টিকি ভাব চলে আসবে, আর খেতেও বেশ ভালো লাগবে। বাচ্চারা তো একটু চিজের ফ্লেভার আছে, তো সব হ্যাঁ। কিছু খাওয়া হয়ে যাবে। সেটাই, তুমি দেখো। আর জিনিসটা না যে এখনই স্টিকি হয়ে হ্যাঁ। গেছে। এই আবার কিন্তু হয়ে গেছে। শর্টকাট। একেবারেই শর্টকাট। বন্ধ করে দিলাম। আর কিছু চুলাটা। আমরা দিচ্ছি না। হ্যাঁ, আর কিছু দিব না, এখন ঢেলে নিচ্ছি। ম্যাকারনিটা না একটু জুসি না হলে ভালো লাগে না। হ্যাঁ, এজন্য বেশি আমি, dry হয়ে গেলে হ্যাঁ, ভালো লাগে না। সসটা ইউজ করলাম। চিজ দেওয়াতে আরো স্টিকি হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। এবারে আমি একটু সাজিয়ে দেব। এখানে কিছু মজার জিনিস আছে। থানকুনি পাতা, আমি আসলে এখানে যেহেতু মোসাকা বেশ কালারফুল হয়েছে, আমি সবুজটাই এখানে ব্যবহার করব, অন্য কালারে কম যাব। জাস্ট আমি গ্রিনে থাকার চেষ্টা করছি। একটু লাইট একটা গ্রিন এখানে দিয়ে দিলাম। মানে গ্রিনেরও অনেকগুলো কালার। চমৎকার একটা ডিশ তৈরি হয়ে গেল কুলসুম ম্যাকারনি মোসাকা। মোসাকা। তোমার জন্য দীপা। থ্যাংক ইউ রিতাপা। অনেক অনেক ঝটপট এবং অনেক মজাদার হেলদি একটা ফুড। তাহলে চলুন পুরো প্রণালীটি আমরা আরেকবার দেখি। প্রথমে ফ্রাই প্যানে বাটার, পেঁয়াজ কুচি, বেগুন, লবণ, মুরগির মাংস ও পানি দিয়ে ভেজে নিন। এবার ভাজা মুরগির মাংসে টমেটো কুচি, পেঁয়াজ কিউব, চিনি, কুলসন ম্যাকারনি, কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া, অরিগ্যানো, টমেটো সস ও চিজ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি মোসাকা। কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট। এত গিফট! ও মাই গড। ম্যাকারনি তো আছে,
আরও আছে সজীবের সজীবের। অনেক প্রোডাক্ট, যেটা দিয়ে তুমি মজার রেসিপি তৈরি করে নিজেও খেতে পারবে, বাচ্চাদেরও খাওয়াতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ কুলসন অ্যান্ড সজীব, এত এত গিফট পেয়েছি, খুব ভালো লাগছে। দীপা, খুব ভাল লাগলো তোমার সাথে অনেক দিন পর একসাথে হয়ে আমরা রান্না করতে পারলাম। তোমাকে থ্যাংক ইউ দেখলাম। রিতাপ্পা, আমারও অনেক ভালো লাগলো, বারবার আসতে চাই। আপনার অনুষ্ঠান, আপনার রেসিপি, আপনার বিউটি টিপস সব কিছুই আমার অনেক পছন্দ, খুব ভালো লাগে, অনেক পছন্দ করি আপনাকে। সেই সাথে এনটিভিকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনাদের দেখালাম কুলসুম ম্যাকারনি মোসাকা। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীতে আরও নতুন রেসিপি সঙ্গে নতুন অতিথিকে নিয়ে। ভালো থাকবেন।